বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবির হোসেন, আমি আপনাদের সামনে আছি এবং আমি প্রতিবেদনে শেষ পর্যন্ত থাকবো। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের এই প্রতিবেদনে আমার এক আপু আমার ভিডিও দেখে একটি প্রতিবেদন করার জন্য আমাকে কল দিয়েছিল। তো আমি আপুর কাছে জিজ্ঞেস করবো, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ মোটামুটি ভালোই আছি। আপনি তো আমাকে কল দিয়েছিলেন, তাই না? আমি কল দিয়েছি। না, আমি কল দিয়েছি আপনি আপনাকে। নিজে কল দিয়েছিলেন? শিওর? হ্যাঁ, শিওর, আমি নিজেই কল দিয়েছি আপনাকে। তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি, তাই না? হ্যাঁ, ঠিক জায়গায় এসেছেন আপনি। তো আমি আপনার পরিচয়টা জানবো প্রথমেই। তো আপু, আপনার নামটা কি? আমার নাম? লজ্জা পাচ্ছেন কেন? বলুন। নামটাও বলতে হবে? নামটা বলতে হবে না? সুমি। সুমি? ও আচ্ছা আচ্ছা, সুমি আপু। আপনারা দেখতে পাচ্ছেন সুমি আপু কি সুইট, খুব সুন্দরী আপু। আপনি এত সুন্দরী কেন? উপরে আল্লাহ বানাইছে সুন্দরী, লিখে দিয়েছে গরিব মানুষ। মনে করেন যে সুন্দরী লিখে দিয়েছে, একটা ভালোবাসার মানুষ নেই। যদি একটা ভালোবাসার মানুষ থাকতো তাহলে সুন্দর যদি একটা কাজ হইতো। কি জানি সুমি আপু না? সুমি আপু সুন্দর মানে মানুষ নাই এবং ভালোবাসার মানুষ নাই না? না, ভালোবাসার মানুষ নাই। সুন্দর হয়েছে যে একটা ভালোবাসার মানুষ থাকতো, এই সৌন্দর্য আমি তাকেই দান করতাম। হ্যাঁ, আচ্ছা। সে যদি মনের মানুষে যদি মনে করেন সুন্দর মনে করে নিজের করে নিতে পারে, ভালোবাসা যা আছে সব তাকেই আমি দেবো। আর কি, যদি সে যদি দুঃখে সুখে আমার পাশে থাকতো, যতটুকু আল্লাহ ভালোবাসা রাখছে আমি তাকেই দান করতাম। আচ্ছা, আপনার ভালোবাসার মতন মন আছে? মন তো আছে, মন আছে বলে তো ইউটিউবের চ্যানেলে আসছে। যদি ভালোবাসার মন আছে, যদি এরকম মনের মতন একটা সঠিক মনের মতন মানুষ পাই, মনে করেন ভাই, যদি এরকম মনের মতন মানুষ পাইতাম তাহলে মনে করেন বিয়ে শাদীও করতাম, ভালোবাসা উজাড় করে তাকে ভালোবাসতাম। তো আমার নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? আপনার নাম্বারটা আমি কোথা থেকে পাইছি? আমার এক বান্ধবীর কাছে পাইছিলাম। আচ্ছা, আপনি মনে করেন এরকম ইউটিউবের চ্যানেলে গেছিল, আমার বান্ধবী একটা মনের মতন মানুষ পাইছে, তার জীবন সঙ্গী। আমরা বান্ধবী কি মনের মতন মানুষ? হ্যাঁ, পাইছে। এই কারণেই আমি তার কাছ থেকে নাম্বারটা নিয়ে আপনাদের ফোন দিয়ে আমি আনছি এখানে। তো আমি খুব ইচ্ছা নিয়ে আশা নিয়ে আইছি, যদি এরকম মনের মতন মানুষ আমিও যদি একটা পাই তাহলে ধন্য মনে করবো। আচ্ছা আচ্ছা। আপনার বান্ধবী কি মনে মানুষ অনলাইন থেকে ইউটিউব করে পরে মনে মানুষ পাইছে? হ্যাঁ, ইউটিউবের চ্যানেলে পাইছে, এই জন্যই তো আমি বললাম যে আমিও ইউটিউবের চ্যানেলে আসছি। আপনার বিশ্বাস আছে আপনি কেউ পাবেন? ইনশাআল্লাহ বিশ্বাস আছে কি না সেটা জানেন, এটা হচ্ছে ভাগ্য। কেন না আছে মনে খুব আশা নেই, যদি উপর আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আমিও পাবো। আমিও তো একটা মেয়ে না, আমিও ইনশাআল্লাহ একটা মনের মতো মানুষ পাবো, ভালোবাসা। অনেক সুন্দরী। সুন্দর হলে কি হয়েছে, মনে করেন সুন্দর দিয়ে তো এই যুগে কিছু হয় না, একটা মন লাগে। তো মন তো আছে কিন্তু ভালোবাসার মানুষ নেই, টাকা পয়সা নেই। মনে করেন ফ্যামিলিতে একটা বাবা আছে অসুস্থ, বিয়ের ঘর আসে ভাই, আসলে কি টাকার জন্য বিয়ে হয় না, যৌতুক চায়। আমরা খেতে পারি, একবেলা খাইতে পারি না, যৌতুক দেবো কি করে? বয়স 18 বছর না? আচ্ছা। তো আপুর বয়স 18। আর কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আর কিছুই আমি বলতে চাই না। যদি কেউ ভালোবাসে আমার পাশে থাকতাম, হেল্প সহযোগিতা করে মনের মতন মানুষ হলে বিয়ে শাদী করতাম। কেমন মানুষকে পছন্দ? কেমন মানুষ পছন্দ এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কেমন মানুষ সে যদি যেমনই হোক না কেন, বুড়া হোক কালো হোক, যেমনই হোক, যদি সে আমার 2 মুঠো ডাল ভাত খাওয়িয়ে রাখতে পারেন, আমি এরকম মনের মতন মানুষ চাই। সে দেশে হোক বা দেশের বাহিরে হোক, কি বয়স্ক লোক হোক, কি বিয়ে করি নাই, কি বিয়ে করছে, এরকম হলেও কোনো সমস্যা নেই। যদি কেউ নিজের মনে করে ভালোবাসে নিতে চায়, আমিও ইনশাল্লাহ তাকে মানিয়ে নিতে চলতে পারবো। তাহলে সতীনের ঘর করতে পারবেন, তাই না? সে যদি নিজের বউ বাচ্চা রেখে যদি ভালোবাসে পছন্দ করে যদি বিয়ে করতে পারে, তো পারবো না কেন? আমিও মনে করি সতীনের ঘর করতে পারবো, মানিয়ে চলবো। কেউ আছে, অনেকে আছে সতীন করে আছে, অনেকের আছে ওয়াইফ মারা গিয়েছে,
তাদের গড়ে করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, এই জন্যই তো আসছি। আমি তো বললামই যে আমার দুঃখ বুঝে যে আমারে ভালোবাসে আমার পাশে থাকবে, আমিও তার দুঃখে সুখে পাশে থাকবো। কারণ আপনি তো পরে যখন আপনাকে ভালোবেসে বিয়ে করে নিবে, তখন তো আপনি বলবেন যে আপনি বিবাহিত, আপনার ঘর সংসার করবো না, তখন? না রে ভাই, এটাই যদি ভাবতাম থেকে ইউটিউবের চ্যানেলে আসতাম তো ভালোবাসে এই যুগে এই মুহূর্তে ভালোবাসার মানুষ পাওয়া যায়, তাইলে আমিও কিন্তু পাইতাম, কিন্তু তার জন্য আসিনি। আমি ইউটিউবের চ্যানেলে আসছি, সে যেমনই হোক না কেন, যদি আমি গরিব মানুষ, যদি সেরকম মনে করে তার নিজের করে নিতে পারে, আমিও তার সবকিছু জানি, তাকে ভালোবাসবো। তাই? হুম। তো প্রিয় দর্শক, যে সুন্দরী আপুর কথা শুনতে পাচ্ছিলেন, আমি আরো একটু কথা বলবো, তার সাথে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর কি কথা বলবো যে আপু, আপনার ভাই বোন কয়জন? ভাই বোন আছে ফ্যামিলিতে, আসলে আমার একটা বাবা আছে আর ছোট একটা ভাই আছে। বাবা আর ছোট একটা ভাই, মাটা মনে করেন যখন আমার ভাইয়ের বয়সটা 2 বছর, তখন মা অন্য একটা লোকের হাত ধরে চলে গেছে। খুব কষ্টে জীবন যাপন করতেছে। বাবাটাও রিক্সা চালাক, কিন্তু মনে করেন এখন তো চলতে পারে না, অসুস্থ। তার জন্য ইউটিউবের চ্যানেলে আইছে যে একটা ভালোবাসার মানুষ যদি পাই, তাহলে দুঃখে সুখে পাশে থাকার জন্য আমি চেষ্টা করি। অনেক কষ্টে আছি। এখন যে আপনার মা ও যে চলে গেছে, আপনি উনি দুই বেবিতে চলে যান। আপনার যে মা যে চলে গেছে, আপনার মা 2 বাচ্চা রেখে চলে গেছে, আপনি কি চলে যাবেন? না, আছে। মা যদি খারাপ হয় তো কি মেয়েও খারাপ হতে হবে? অনেকে দর্শকে কমেন্টস করতে পারে মা যখন চলে গেছে মেয়ে এরকম মনে অসুবিধা। ভাইরে অবশ্যই এটা বলছেন ঠিক, এরকম বলতে পারে যে মা গেছে মেয়েও মনে চলে যেতে পারে, কিন্তু না, সবার মন কিন্তু সমান না, বুঝছেন? আমার বাবাটা রিক্সা চালাইতে আমার মায়ের মন ভরতো না, টাকা কামাই করতে পারতো না, এর জন্য আমার মা চলে গেছে। আমি চাই যেমনই আমার স্বামী হোক, 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারলে, কেন আমি স্বামীর আদর কখনো পাই নাই, যদি একবার পাই তাহলে আর কখনো ছাড়বো না। তো প্রিয় বন্ধুরা, আমার আরেকটি কথা বলতে মনে নেই, আমি সেই কথাটা আমি স্মরণ করে দিচ্ছি যে আপনি আমার সাথে সাথে বলেন তো, আমি যা বলবো সত্য বলিব। আমি যা বলিব সত্য বলিব। সত্য বলে মিথ্যা বলবো না। মিথ্যা বলবো না। শিওর তো? শিওর। এটা কিন্তু আল্লাহ তাআলা হাজির নাজির, আল্লাহ তাআলা শুনছেন। হ্যাঁ ভাই, মুমিন মুসলমান কিছুটা অবশ্যই এসব আমাদেরও জানা আছে। তাই? হ্যাঁ ইনশাআল্লাহ। তো আপনি কিন্তু আল্লাহ তাআলা শুনছেন, আল্লাহ তাআলা সাক্ষী আছে সেই কথা যে আপনি বলেছেন। ঠিক আছে? তো আপনার যে হাজবেন্ড হবে, তা হাজবেন্ডরা কি আপনাকে সুখ দিতে পারবেন? পারবো না কেন? আমি একটা মেয়ে হয়েছে, যতটুক সমর্থ কুলাবে, যতটুক তার চাহিদা আছে সেরকমই তো পাবে, তার বেশি পাবে না। আপনার প্রতিদিন তার চাহিদা কয়বার ফিল আপ করতে পারবেন? এটা আমি কিভাবে বলবো? আমার তো বিয়ে হয়নি, আমি সব জানবো কি করে? না, আপনার একটা কনফিডেন্স আছে না? না না না, এটা আবার কেমন কথা ভাই? যদি বিয়ে হয় তো জামাইতে ছাইড়ে দিয়েছিল যেত, তাহলে কিছুটা অবশ্যই বুঝতে পারতাম। কেন না বলতে পারি, আপনারা ইউটিউবের মানুষ জানি না ইউটিউবের মেয়েদের কি ভাবেন, কিন্তু আমার তো বিয়ে শাদী হয়নি, তাই এর বিষয়ে আমি কিছু জানি না। আপনার বান্ধবী বলে নাই? আছে বান্ধবী, তার স্বামীর বিষয়ে আমারে না না, এসব কিছু বলে নাই আমারে। বললে তো খুব ভালোই হতো, তাহলে তো বলতামই। বান্ধবীটা থেকে কিছু জানা দরকার ছিল। জানি না। প্রতিবেদন আজকে সাংবাদিক আসবে, প্রতিবেদনে যাব যে তার হাজবেন্ড কি করে, কিভাবে কি করে না করে, এগুলো তো জানা দরকার ছিল না? অনেক পুরুষ আসে যে প্রতিদিন 2 বার 3 বার 4 বারও থাকতে চায়। এইসব জানি না। আমার মনে একটা ইচ্ছা, আমার স্বামী যতটুকু মন যদি না ভরে তো মন তো ভরাইতে হবে, তাই না? সেটা দায়িত্ব আমার। তাই? এটা পারবেন? পারবো। সেই কনফিডেন্সটা আছে? সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস আছে যে স্বামীর মন জয় করবোই আমি, যতটুকু ভালোবাসা দিয়ে পারি না কেন। সবকিছু ঠিক তার মন আছে? ইনশাআল্লাহ সব ঠিক আছে। সব ঠিক আছে? আপনি কি দেখেছেন? দেখি আমার নিজের দিকে, আমি না দেখি তো কে দেখবে? আচ্ছা, আর কে দেখবে? আর দেখবে যে আমার স্বামী হবে 3 কবুলে, যে আমার অনেকে আছে আমাকে কমেন্টস করে, তাই আপনাকে এগুলা কিন্তু জিজ্ঞাসা করলাম যে আমি আপনার ইউটিউব দেখে আমি বিবাহ করেছিলাম, কিন্তু আপনারা আগে এই কথাগুলো বলেন নাই, সেই জন্য আমি এক মেয়েকে বিয়ে করে আমি খুব অশান্তিতে আছি। সে মেয়ে আমাকে সুখ দিতে চায় না, আমাকে রাখতে চায় না। না না না, আমি আমাকে ভালোবাসতে পারে না। আমি চাইছি, মনে করেন আমি ইউটিউবের চ্যানেল আইছি, আমার স্বামী হয়ে সে
যতটুকু আমার পাশে থাকবেন আমি তার ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে তার জীবনটা ভরিয়ে দেবো। সে মনে করেন যেমনই হোক না কেন, দেশে বা দেশের বাহিরে যে যেমন চাবেন, সে যদি স্বামী হয় আমি তার অতটুকু ভালোবাসার মর্যাদা দেব, তার মন খুশি করবো। আচ্ছা আচ্ছা, কখন বেশি ভালোবাসবেন? কখন বেশি ভালোবাসবো এটা আবার কেমন কথা? কি বলছিলাম জানি, কখন বেশি ভালোবাসবা? কখন বেশি ভালোবাসবো মনে করেন আমার স্বামী যখন যাবে তখনই তো ভালোবাসা দিতে হবে। স্বামী যদি সবসময় বাড়িতে থাকতে চাও? এটা কি আর হয়? যদি সবসময় বাড়িতে থাকে তার সংসার চলবে কিভাবে? সে রিক্সা চালাক আবার ভিক্ষা করুক, সবসময় বাসায় থাকে তার হবে না। কিছুটা কাজকর্ম করতে হবে। মনে করেন কাজ বা ছাড়া সব মানুষের সমাজে ছাড়া সে যখন করবে তখনই আমি রাজি আছি, কেননা সেটা আমার স্বামী, তাই না? তার মন খুশি করাই তো আমার দরকার। অনেকে আছে যে অনেক শিল্পপতি ছেলে দুজন আপনাকে বিয়ে করতে চায়, তখন তো তার টাকা পয়সার অভাব থাকবে না, কোনো কিছু অভাব থাকবে না, আপনাকে নিয়ে সব সময় সুখ শান্তি সবকিছু করতে চাবো, তখন তখন কি সে যেরকম চাবে সেরকমই হবে আমার স্বামী। হ্যাঁ সবাই তো ভালোবাসা দেওয়া যাবে না। আর ইউটিউবের মাঝে হচ্ছে তো দর্শকের জন্য না, যে একজন মনের মতন মানুষ পাই, একজনের জন্য গেছে সে দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকতেন। সে যেমনই হোক আমি তার দুঃখ সুখে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ। আর একটা কথা, আমি অনেক কিছু জানতাম যে, বা অনেক সময় আপনাদের মেয়েদের কাছে অনেক কিছু শুনছি যে অনেকে বলে জানি মেয়েদের আবেগ 9 গুণ আর ছেলেদের 6 গুণ। এটা কি শিওর? হ্যাঁ শিওর, তো শিওর। আচ্ছা, তাই কি আপনি জানেন? জানি তো, আমার বান্ধবীর কাছ থেকে জানছি। এক গুণ বেশি কিভাবে? মনে করেন যে একটা মেয়ে অনেক কিছু করতে পারে কিন্তু একটা বাচ্চাও জন্ম দিতে পারে, একটা বাচ্চাকে বুকের দুধ খাইয়ে বড়ও করতে পারে, এর জন্য এক গুণ মেয়েদের বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে তা মেয়েদের একটা আবেগ বেশি, তাই না? ছেলেদের তো অবশ্যই একটা এমনি বোঝা যাচ্ছে যে 6 গুণ যদি থাকে। মেয়েদের যতই আবেগ বেশি থাক না কেন, মেয়েদের মনে করেন ধৈর্য আছে, কিন্তু ছেলেদের আছে কি নাই সেটা আমি জানি না, কিন্তু আমার বান্ধবীর কাছে জেনে নিলাম, বান্ধবীর কাছে জেনে নিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার হাজবেন্ডের যতটুকু সুখ দিতে চায় ততটুকু সুখ আপনি নিতে পারবেন। হ্যাঁ পারবো তো। সে পারবে না, এক সময় গিয়ে সে পারবে না, তাই তো? সেটা হচ্ছে পরের ব্যাপার, প্রথম তো ঠিকই হবে। কতক্ষণ ঠিকই হবে, তাহলে হবে অনেক মনে যতক্ষণ চাবে ততক্ষণই তো। সবকিছুই যে আমার যে ভালোবাসবে, যে আমার স্বামী হবে, তার মনের ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামীটা আমার যতটুকু ভালোবাসবে ততটুকুই তো। আপনার স্বামীর মন ভর করতে পারবেন? বা কেন পারবো না? আপনার স্বামী যতটুকু পারবো, যেভাবে পারবো তো। একটা মানুষ হয়ে যদি একটা মানুষের বাচ্চা পেটে নিয়ে যদি পৃথিবীতে আনতে পারে, একটা স্বামীর ঘরে যদি না রাখতে পারি, তো আমি তাহলে বাচ্চাও মনে করেন পৃথিবীতে আনতে পারবো না। আপু মোটামুটি তার বান্ধবীর কাছ থেকে অনেক কিছু জেনেছে, তাই না? বান্ধবী তো এগুলো বলছে, অনেক কিছুই তো জানছে, কিন্তু ওই বিষয়টা ভাই জানি না। এখন কি তুমি রিয়েল প্রেম করবা না? না 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 না, আমি প্রেমের জন্য আসি নাই। যদি কিছু মানুষ যে আমার সাথে প্রেম করবে, আমিও তার সাথে প্রেম করবে, যে আমার সাথে বিবাহ করবে, ভালো লাগে থাকে, যদি বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে বসবো। তুমি কয়জনের সাথে বিয়ে বসবা? মানুষের বিয়ে বসে কজনের কাছে? একজনের কাছে। আমিও একজনের কাছে বসবো। একজনের কাছে? জন্ম মৃত্যু বিবাহ মানুষের একবারই হয়, মেয়েদের, আমিও একবারই হবো। এখন যে নাম্বারটা তোমার কি তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ কি করবে, কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? এখন যদি কেউ ফোন দিতে চায় কিভাবে যোগাযোগ করবে? ফোন দিতে চায় কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। ফোনের মাধ্যমে যোগাযোগ করবে? ফোন রিসিভ করবে কে? ফোনটা রিসিভ করব আমি। কিন্তু ভাই একটা দুঃখের কথা জানো, আমার না ফোন নাই, আমার বাটন ফোনও নাই। আমার বান্ধবীর ফোনটা নিয়ে আসছে, সিমটা আমার কিন্তু ফোনটা আমার বান্ধবীর। কেউ যদি ভালোবাসে একটা বাটন সেট কিনে দিয়ে যদি আমার পাশে থাকতে পারতো তাহলে একটু বেশি অনেক খুশি হতাম। একটা বাটন মোবাইল কিনা মতো সমর্থন নাই, এই কারণে তো ইউটিউবের চ্যানেল আসছে, খুব অভাবী আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে একজন মোবাইল যদি কিনে দেয় তাহলে কি মোবাইলটা নেবেন? যদি সে যদি কিনে দিতে চায় তো নিব তো। বা কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে কি নেবেন? সহযোগিতা যদি কেউ যদি ভালোবাসে, যদি এখন আমি কিভাবে কেউ সহযোগিতা করতেছে না ভালোবাসে দিতেছে না বিবাহ করার জন্য দিতেছে, আমি কিভাবে? প্রথম তো আমি জানি আমার বান্ধবী বলছেন ইউটিউবের মাঝে কথা বললেন যে মনে করেন প্রথম বিবাহের মাঝে অনেক কিছু দান দক্ষিণা হয়,
অনেক কিছু দেওয়া হয়, কিন্তু কেউ যে মন থেকে দান করে, ভিক্ষাও তো দেয়, মনে করেন অনেক কিছু হয়, সেটা তো আমি জানি না, কিন্তু যে যেভাবে দেবে আমি সেভাবেই তো নিব। তাই? আচ্ছা আচ্ছা। তারপর তারপর আর কি, যদি একটা বাটন সেট কিনে দিয়ে যদি সে যদি আমার পাশে থাকে, তো অবশ্যই আমিও তার পাশে থাকার চেষ্টা করব। আপনি অত সুন্দর কেন বলছিলেন? কি বলছিলেন জানি? অনেক সুন্দর কেন, উপরে আল্লাহ বানাইছে তাই অনেক সুন্দর হয়েছে। উপর আল্লাহ বানাইছে তাই সুন্দর না? আচ্ছা আচ্ছা। আপনি তো অনেক ভালোভাবে থাকেন, তো তাই মনে অনেক সুন্দর। তাই না? ভালোভাবে থাকলে হয়েছে। এই যে সেটটা দেখে, সেটটাও আমার না ভাই, আমার এক বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছে, অনেক অভাবী আমরা, সত্যি সত্যি। এই জামাটা কি বান্ধবী দিছে? হ্যাঁ, বান্ধবীর কাছ থেকে নিচ্ছি। বান্ধবী বলছে, যে বললাম না প্রতিবর্তন থেকে জামাই পাইছে, তো খুব খুশি মনের আনন্দে আমিও আইছি। আমার বান্ধবী বললো, এই জামাটা তুমি পরো, খুব সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা তা আমি পড়তে চাই নাই, বললাম তা যদি ভালো লাগে থাকে তো পরি, একটা আমিও একটা স্বামী পাবো, আচ্ছা। এর জন্য পরি আমি ইউটিউবের মাঝে আসছি। তাও তো দারুণ। তো আপুকে দেখতে পাচ্ছেন আপনারা। আপু, আপনার নাম্বারটা বলবেন? নাম্বারটা তো ভাইয়া বলতে পারবো না, যদি আপনি একটু বলে দিতেন আচ্ছা আচ্ছা। তো খুব খুশি হইতাম। আপনার সিমটা জানে কোথায়? সিমটা বান্ধবীর যে নাম্বারটা দিয়েছিল? আছে ভাই, যে আমার এক বান্ধবীর কাছে মনে আছে, ফোন নাম্বারটা নিয়ে আসেন। স্বর্ণা টিকটকটা করি, নাম্বারটা স্বর্ণ বোন, স্বর্ণ দেখি, মোবাইলটা দেখি। আচ্ছা জানেন ভাই, এই যে ফোনটাও কিন্তু আমার না, আমার বান্ধবীর, সিমটা আমার। এই নাম্বারটা আপনি বলতে পারবেন না? না ভাইয়া, নাম্বারটা বলতে পারবো বলে না। দিলে বলতে পারবেন না? আপনি বলে দিলেন? হ্যাঁ পারবো। বলেন তো। 016 016 044 044 025 0254। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটাই আমার নাম্বার। আবার বলে দিবেন নাম্বারটা। একবার তো বললামই ভাই, এখন পুরোপুরিটা আপনি বলেন। না, আপনি বললে দেন আরেকবার, অনেকে যদি না বুঝে। ও আচ্ছা, তো বলেন। আমি আবার বলতেছি নাম্বারটা। 01 016 0 04 4 আরেকটা 4 আরেকটা 4 0 0 2 2 5 4। 4। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটাই আমার নাম্বার। শিওর? শিওর। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার প্রতিবেদনে ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, যা বলার তো বললামই। আর যদি ভালোবাসিকে ফোন দেয়, তার জন্যই সবকিছু হবে, তার সঙ্গে ফোনের মাধ্যমে হবে। আচ্ছা, যারা আপুকে ফোন দিবেন, আপনারা অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। যে মনে মানুষ হতে চান, বিয়ে করবেন, সেই শুধু কল দিবেন, অন্যরা কেউ কল দিবেন না দয়া করে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার প্রতিবেদনে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা সালাম দিয়ে দেন। সালাম? হ্যাঁ, সালাম দিতে হবে। সালাম দিতে হবে না? দর্শককে সালাম দিতে হবে। দর্শকবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।